নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেল অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, হুগলির চন্দননগর ও রিষড়ার জগদ্ধাত্রী পূজার পর আমরা চলে এসেছি হুগলির বাঁশবেড়িয়ার 2024-এর কার্তিক পূজা পরিক্রমায়। আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার সেরা সেরা মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমাগুলিকে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কার্তিক পূজায় পূজা মণ্ডপগুলিতে কার্তিকের বিগ্রহের পরিবর্তে অন্য দেবদেবীর মূর্তি কেন? এর উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি ইয়ংস্টার ক্লাবের সামনে। এখানকার সেরা পূজা মণ্ডপগুলির মধ্যে এটি অন্যতম। এবছর তারা 43 বছরে পদার্পণ করলো। এবছরে এনাদের ভাবনা ছিল রাজস্থানের সুন্দর একটি প্যালেস। অপূর্ব সুন্দর লাগছিল এখানকার মণ্ডপটি। আপনারা যারা আমাদের চন্দননগরের 2024-এর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দেখেছেন তারা এই মণ্ডপটি দেখেছিলেন রথের সড়কের পূজা মণ্ডপে। আর যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের সেই ভিডিওটি দেখার জন্য। মণ্ডপের ভিতরে আমরা যখন প্রবেশ করেছিলাম আমাদের এক মুহূর্তেও মনে হয়নি যে এটি কোনো পূজা মণ্ডপ। এখানে চলতে থাকা ফোক সং এবং এখানকার অ্যাম্বিয়েন্সে আমাদের মনে হয়েছিল আমরা সেই মুহূর্তে রাজস্থানের কোনো এক নাম না জানা মহল বা প্যালেসে এসে উপস্থিত হয়েছি। এখানকার মূর্তিগুলো ছিল বেশ জীবন্ত, সাথে ছিল সুন্দর সুন্দর নকশা এবং ডিজাইন। এখানকার মণ্ডপটিতে ছিল যেমনই আলোর কাজ তেমনই ছিল এখানকার উন্নত মানের ডেকোরেশন। মণ্ডপটির ভিতরের কারুকার্যগুলিও ছিল সত্যি অসাধারণ। এবছর ইয়ংস্টারের মণ্ডপটিতে প্রতিমাটি ছিল মা তারা। বিশাল এক নৌকায় সওয়ারি রয়েছেন মা তারা এবং সাথে রয়েছে আরও অনেকে। 2024-এ বাঁশবেড়িয়ার কার্তিক পূজার সেরা মণ্ডপের পুরস্কারটি পেয়েছে এই ইয়ংস্টার পূজা কমিটি। এটি ছিল আমাদের দেখা সেরা পূজা মণ্ডপটির মধ্যে অন্যতম। আপনাদের কোন পূজা মণ্ডপটি ভালো লাগলো সেটি সম্পূর্ণ ভিডিও দেখার পর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ার নিউ বয়েজ ক্লাবের মণ্ডপটিতে। এখানে মহাদেবের নটরাজ রূপটি তুলে ধরা হয়েছিল। পাশাপাশি মণ্ডপের সাথে প্রতিমাটিও ছিল খুবই সুন্দর। এরপর আমরা চলে গিয়েছিলাম দেশবন্ধু স্মৃতিসংঘের মণ্ডপে। এখানকার প্রতিমাটি ছিল সন্তোষী মায়ের। তবে এখানকার প্রতিমাকে ভারত মাতার ভূমিকায় দেখা গিয়েছিল। এখানকার প্রতিমাটিও ছিল বেশ সুন্দর। এরপর আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ার স্পোর্টিং ক্লাবের ময়দানে। কার্তিক পুজো উপলক্ষে এখানে একই স্থানে দুটি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে প্রথমটি ছিল এই নেতাজি স্পোর্টিং ক্লাব। এখানে ছিল বিশাল এক মহাদেবের প্রতিমা। এই প্রতিমাটির উচ্চতা ছিল প্রায় 12 ফুট। এরপর আমরা চলে এসেছিলাম এই মাঠেরই আর এক পাশের দ্বিতীয় পূজা মণ্ডপটি দর্শন করতে। এটি ছিল প্রতাপ সংঘ। এখানকার মণ্ডপটি ছিল খুবই সুন্দর। নানান রঙের আলো দিয়ে সাজানো হয়েছিল এই মণ্ডপটি। মণ্ডপের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম আরও এক সন্তোষী মায়ের প্রতিমা। এখানকার প্রতিমাটি ছিল খুবই সুন্দর। এবছর প্রতাপ সংঘ 37 বছরে পদার্পণ করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম বাঁশবেড়িয়ার জীবনদীপ সংঘের পূজা মণ্ডপে।
এখানকার পূজা মণ্ডপটি সাধারণ হলেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আলো দিয়ে। এখানকার প্রতিমাটি ছিল নারায়ণের। এখানকার প্রতিমাটিও আমাদের বেশ নজর কেড়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ার সেবা সংঘের পূজা মণ্ডপে। এখানকার পূজা মণ্ডপটি ছিল ভীষণই সাধারণ, কিন্তু মণ্ডপটির ভিতরের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা ছিল সত্যি অসাধারণ। এবছর সেবা সংঘের ভাবনায় ছিল জামাই কার্তিক। এখানে কার্তিককে জামাই রূপে পূজিত করা হয়েছিল। প্রথমবার আমরা জামাই কার্তিকের পরিচিতি পেলাম। এখানকার আলোকসজ্জা ছিল খুবই সুন্দর। এরপর আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়া নবজীবন সংঘের পূজা মণ্ডপে। এবছর তাদের পূজা 47 বছরে পদার্পণ করলো। এবছরে তাদের ভাবনা ছিল জলপথে বাণিজ্য এবং বন্দর। মণ্ডপের মাঝে ছিল সুবিশাল একটি নৌকা। এই সুবিশাল নৌকোটির হাল ধরে আছে এক কর্তব্যরত মাঝি। প্রাগৈতিহাসিক যুগে যখন আমাদের ভারতবর্ষের সড়ক পথ অনুন্নত ছিল, তখন বাণিজ্যের জন্য একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এই জলপথ। দিনের পর দিন এবং রাতের পর রাত যাত্রা করে তারা পাড়ি দিত দেশ বিদেশের বিভিন্ন বন্দরে। এখানে সেই বিষয়টি থিমের মাধ্যমে বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানকার প্রতিমাটি ছিল দেবাদিদেব মহাদেবের। সেকালের নদীবন্দরে থাকা মানুষজনের জীবনযাপনও লক্ষ্য করা যায় এই থিমটিতে। এখানকার পরিবেশ এবং এখানকার থিম সত্যিই আমাদের মুগ্ধ করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম বাঁশবেড়িয়ার মিলনী সংঘের পূজা মণ্ডপে। ছোট্টর ওপর এই পূজা মণ্ডপটি আমাদের বেশ নজর কেড়েছিল। এখানকার ঝাড়বাতিটিও ছিল খুবই সুন্দর। এখানে আরও এক সন্তোষী মায়ের প্রতিমা দর্শন করেছিলাম। এখানকার প্রতিমার রূপটি আমাদের সত্যি ভালো লেগেছিল। প্রতিমা এবং আলোকসজ্জার পাশাপাশি এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন ছিল সত্যি অসাধারণ। এরপর আমরা চলে গিয়েছিলাম বাঁশবেড়িয়ার সূর্যতোরণ সংঘের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের বাইরের অংশটি সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। ভিতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটি ছিল অনবদ্য। তেমনই ছিল এখানকার চোখ ধাঁধানো আলোকসজ্জা। এই মণ্ডপের আরও একটি চমক ছিল এখানকার প্রতিমাটিতে। হুগলি জেলার বাঁশবেড়িয়ার মধ্যে প্রথমবার এনারা প্রতিমাটিকে সম্পূর্ণরূপে কাঠ দিয়ে নির্মাণ করেছেন। এখানকার মূর্তিটি ছিল কার্তিকের। শাল কাঠ দিয়ে বানানো হয়েছিল এখানকার প্রতিমাটি। এরপর আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ার কিশোর বাহিনী পূজা মণ্ডপে। এখানকার প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বৈচিত্র্যকে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও সম্পর্কে আগ্রহী হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে বলি কার্তিক সম্পর্কে দু একটি কথা। কার্তিক মূলত লৌকিক দেবতা হিসেবে পরিগণিত। কার্তিককে অনেকে বলে থাকেন চিরকুমার বা অবিবাহিত।
কিন্তু পুরাণ মতে কার্তিক বিবাহিত। তার স্ত্রীর নাম হলো দেবসেনা। দেবসেনা ষষ্ঠী দেবীর অপর এক নাম। ইনি হলেন ব্রহ্মার কন্যা। ষষ্ঠী দেবী প্রজনন ও শিশু রক্ষাকারী দেবী। অন্যদিকে কার্তিক ষষ্ঠীর সাথে সংযুক্ত বলে সেদিক থেকে তিনিও প্রযোজনের দেবতা হিসেবে পরিগণিত হন। দক্ষিণ ভারতে কার্তিক মুরুগান নামেও সুপরিচিত। এখন দেখে নিন কিশোর বাহিনীর প্রতিমাটি, যেখানে শিবের রুদ্রমূর্তি লক্ষ্য করা গিয়েছিল। আপনারা কি জানেন বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিকগুলি কি কি? সেগুলি হলো রাজা কার্তিক, ধুমো কার্তিক, জ্যাংড়া কার্তিক, সনানন, সেপাহী কার্তিক, ধেড়ে কার্তিক, অর্জুন কার্তিক এবং জামাই কার্তিক। এবারে বলবো হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোকে কেন্দ্র করে যে বারোয়ারি পূজার আয়োজন করা হয়ে থাকে, সেখানে কার্তিকের পাশাপাশি অন্যান্য দেবদেবীরও পূজা কেন করা হয়ে থাকে। তবে তার আগে আপনারা দেখে নিন 2024-এর বাঁশবেড়িয়ার কার্তিক পূজা পরিক্রমায় আমাদের আজকের অন্তিম পূজা মণ্ডপটি, যেটির আয়োজন করেছিল বেনেঘাট ফরওয়ার্ড ক্লাব। আপনারা মণ্ডপ ও প্রতিমা দর্শনের পাশাপাশি জেনে নিন বাঁশবেড়িয়ায় বিভিন্ন দেবদেবীর পূজার কাহিনীটি। শাস্ত্রমতে কার্তিক পূজা শক্তি পূজার জন্য শুভ। একে তাই মন্বন্তরা তিথিও বলা হয়ে থাকে। এই তিথিতেই দেবী যোগমায়া কাত্যায়নী আরাধনা করে কার্তিকের সখ্য লাভ করেছিলেন। তাই এই সময়ে ঘটা করে শক্তির বিভিন্ন রূপের পূজা করা হয় হুগলির বাঁশবেড়িয়ায়। এক সময়ে এখানে বারোয়ারি আয়োজনে পুজো হতো না। সকলের ঘরে আলাদা আলাদাভাবে শক্তি আরাধনা চলছিল। সেই ব্যবস্থাপনা বদলায় সময়ের সাথে সাথে। বড় মূর্তি গড়ে এখানে অর্থাৎ হুগলির বাঁশবেড়িয়ায় বিভিন্ন দেবদেবীর পূজা শুরু হয়ে যায়। 1600 সন থেকে বাঁশবেড়িয়ায় কার্তিক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় 400 থেকে 500 বছরের প্রাচীন হলো এখানকার পূজা। তো বন্ধুরা, 2024-এর পূজা পরিক্রমা ভিডিও সিরিজের পর খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ট্যুর ব্লগ। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টিল দেন, বাই বাই।